আমাকে কয়েকজন ট্রেনের ভিতরে তারকেশ্বর থেকে জালসা করে ফিরছি, গোটা 5টা যুবক ছেড়ে শিবের মাথায় জল ঢালতে গিয়েছিল। আমাকে বলছে, হুজুর আপনারা যে আল্লাহ 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 করেন, আল্লাহকে কি দেখতে পান? নামাজ পড়েন, সিজদা করেন। এ বাবাজির আমার, তাহলে আমরা বিশ্বাস করি আমাদের মালিক কয়টা? এই পৃথিবীতে ধর্ম আছে 3500 ধর্ম। একটা ধর্ম আছে ইহুদি ধর্ম। ইহুদি মানুষ ধর্মের মানুষ যারা, এরা বিশ্বাস এক মালিক করে না, এরা বিশ্বাস করে মালিক হলো 2 জনা। কোরআনে আল্লাহ বললেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, এক মালিক আল্লাহ, তবে আল্লাহর একটা বেটা আছে, সেও মালিক, তার নাম হলো উযাইর। জোরে বলো, বলে সুবহানাল্লাহ। হ্যাঁ, সব জায়গায় সুবহানাল্লাহ বলা যাবে, সুবহানাল্লাহ বলা ভালো, সব জায়গায় বলা। কাঁদা ভালো, দোয়া করার সময় হাউমাউ করে কাঁদো, অসুবিধা নাই, কিন্তু বিয়ে করতে গিয়ে জামাই যদি শ্বশুরে গলা ধরে কাঁদে, সেটা ভালো হবে? আগেকার মেয়েরা বিয়ে হওয়ার পরে বাপের বাড়ি ত্যাগ করে যখন চলে যেত, একবার বাবার গলা ধরে কাঁদে, সে হিন্দু হোক আর মুসলমান হোক, মায়ের গলা ধরে কাঁদে, ভাইয়ের গলা ধরে কাঁদে, ভাবির গলা কাঁদে না? এখনকার মেয়ের আর কাঁদে না। কাঁদবে কি করে? সব তো মাল সেটিং হয়ে আসে। কি বলে? হ্যাঁ, নওজোয়ান যুবকেরা, যুবতীরা, আগেকার মেয়েরা কাঁদতো, এখনকার মেয়ের আর কাঁদে না। বিয়ে করতে এসেছে, আরে ঘরের ভিতর থেকে ফোন করছে, তুমি কখন এলো আমাকে বললে না, আমি জানলা দিয়ে উঁকি মেরে দেখতাম। এই তো চলছে এখন। এ হয় রায় আমার, ছেলেও কাঁদে, মানে মেয়ে কাঁদে তো জামাইও কাঁদে। বন্ধুরা জিজ্ঞাসা করে, তুই মান সম্মান কি ডুবাবি, কাঁদিস কেন? বললাম বউ কাঁদে। বলে খেপা, বউ কাঁদে বাপ মা ছেড়ে চলে যাচ্ছে বলে, তুই কেন কাঁদিস? বলে আমি যে মাল নিয়ে যাচ্ছি 2-4 মাস পরে আমাকেও বাপ মা ছাড়তে হবে, তাই বউয়ের সঙ্গে আমি এখনো কেঁদে নিচ্ছি। এ বাবাজিরা, ভাইরাই আমার, তাহলে ইহুদিরা বিশ্বাস করে কয় মালিক? 2 মালিক। খ্রিস্টান ধর্মের মানুষ যারা, এদের বিশ্বাস হলো মালিক 3টা। কয়টা মালিক? কোরআনে আল্লাহ বললেন, ওয়াকালাল মাসীহু ইয়া ঈসা ইবনে মারইয়াম, মালিক হলো 3 জনা। এক মালিক আল্লাহ, আল্লাহর একটা বউ আছে, তার নাম হলো মারিয়াম, আল্লাহর একটা ছেলে আছে, তার নাম হলো ঈসা, মালিক হলো 3 জনা। আসলে মালিক কয়টা? আচ্ছা, মালিক যদি একটা না হয়ে 2টো হতো, মারামারি হতো না, ঝামেলা শেষ নাই। বাপের 2 ছেলে, তাই ঝামেলা কমে না। রাস্তার ধারে 2 কাঠা শুধু জমি, বড় বলে আমি লব, ছোট বলে আমি লব, রাত দিন মারামারি কেস কাচারি হয়। বাপ বলছে আল্লাহ বাঁচা হলে ভালো হতো। কি বলেন? এ মুসলমান ভাইরাই আমার, মালিক কিন্তু একটা। এলাকায় যদি পণ্ডিত থাকে, ব্রাহ্মণ থাকে, তারা জানে বেদের ভাষায় লেখা আছে, দামালানাম পারামানাম সারামানাম ও নমো ব্রহ্মণ্ড সর্বমঙ্গলা ও নমো জগদাত্রী মহিমা বাসুদা মারমেঘে না দ্বিতীয়া মানা তৃতীয়া চতুর্থা না পাচ্ছুতে। তিনি 2টা হবেন না, তিনি 3টা হবেন না, তিনি 4টা হবেন না, মালিক হবেন একজনা। ও নমো ব্রহ্মণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমো সর্বদাত কল্যাণ বসুমতি গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনী নমো। বেদ বলে তিনি হবেন গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি হবেন আনন্দ নিরানন্দের মালিক, তিনি হবেন আকাশ জমিনের মালিক,
তিনি হবেন নীল গগনের মালিক, তিনি হবেন চন্দ্র সূর্যের মালিক, তিনি হবেন হায়াত ও মওতের মালিক। সবার মৃত্যু হবে, তার কোনোদিন মৃত্যু হবে না। তিনি কখনো খান না, তিনি কখনো ঘুমান না, তার কোনো বিবি নাই, বাচ্চা নাই, তিনি কখনো জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। মুসা নবী একদিন জিজ্ঞাসা করেছিলেন, ও দয়ার মালিক আল্লাহ, আপনি কি ঘুমান না? মুসা নবী যখন জিজ্ঞাসা করলেন, আল্লাহ বললেন, ওরে মুসা, আমি আল্লাহ যদি ঘুমাইয়ে যাই, সকালবেলায় পূর্ব দিকে সূর্যকে কে দাঁড় করাইবে বলো? আমি আল্লাহ যদি ঘুমাইয়ে যাই, রাতের বেলায় চন্দ্রকে কে জাগাইবে বলো? আমি আল্লাহ যদি ঘুমাইয়ে যাই, বান্দা তোমার কে ঘুম ভাঙাবে বলো? ঘুম হলো মৃত্যুর ছোট ভাই। মানুষ যখন ঘুমিয়ে যায় তখন মানুষটা মারা যায়, রূহ থাকে না, দেহে আত্মা থাকে না। আল্লাহ বলে, বান্দা তুমি মৃত্যু হও, আবার তোমার হায়াত আমি আল্লাহ ফিরিয়ে দিই। সকালবেলায় তুমি যখন ঘুম থেকে ওঠো, আমি আল্লাহ যদি দিই তবেই হায়াত পাবে, আর যদি আল্লাহ রূহটাকে ফিরিয়ে না দিই তো পরকাল দেখতে হবে। আল্লাহ বলে, আমি আল্লাহ কখনো ঘুমাই না, আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ মসজিদের ভিতরে থাকি না, আমি আল্লাহ গির্জায় নয়, মন্দিরে নয়, আমি আল্লাহ থাকি বান্দা তোমার কাছে। ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, ঘাড়ের রগটা যতটা কাছে তার চাইতেও নিকটে আমি আল্লাহ। বেদে লেখা আছে, অন্ধা তোমা প্রভা শান্তি অসম্মতি উপস্থিত। আমাকে কয়েকজন ট্রেনের ভিতরে তারকেশ্বর থেকে জালসা করে ফিরছি, গোটা 5টা যুবক ছেড়ে শিবের মাথায় জল ঢালতে গিয়েছিল। আমাকে বলছে, হুজুর আপনারা যে আল্লাহ 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 করেন, আল্লাহকে কি দেখতে পান? নামাজ পড়েন, সিজদা করেন, আল্লাহ দেখা যায়? আমরা যেমন ভগবান দেখতে পাই, আমাদের দুর্গা কালী আমরা দেখতে পাই, পূজা করি, মনে কত আনন্দ হয়, আল্লাহ দেখা যায়? এইভাবে আল্লাহ দেখা যায়? আমি বললাম, বাবু দেখাটা বড় খারাপ, ওইভাবে তোমরা যে দেখতে পাও বড় খারাপ। বলে, কেমনে খারাপ? বলে, আজকে দুর্গা পুজো হলো, কাল যখন সকাল হবে আনন্দবাজার পত্রিকায় মণ্ডপ সহ দুর্গা ঠাকুরের ছবিটা ছাপানো হবে। হবে কি হবে না? শিক্ষিত মানুষ যারা খবরের কাগজ পড়ে তারা গোডাউনে ফেলে দিল, আর হকার যারা করে ঝালমুড়ি বিক্রি করবে, কিলো হিসাবে খবরের কাগজগুলো কিনে নিয়ে গেল। তোমার মনে বড় স্বাদ, ঝালমুড়ি খাবো। তুমি হিন্দু ছেলে সুকুমার, তুমি করলে কি? ঝালমুড়ি নিয়ে নিলে। ঝালমুড়িটা নেওয়ার পরে ঝালমুড়ি খাওয়া হলো। তুমি দেখলে এই ঠোঙাতে দুর্গার ছবি আছে, কালীর ছবি আছে। ঝালমুড়ি খাওয়ার পরে ওই তেলওয়ালা ঠোঙাটা কি তুমি পকেটে রাখবে না ফেলে দেবে? আজ পর্যন্ত দেখেছো কেউ পকেটে ভরে রাখে? তুমি তো ফেলবে। রাস্তায় যখন পড়ে যাবে, কত মানুষ এই কাগজের ওপরে পা দিয়ে দিয়ে যাবে, যে কাগজে তোমার দুর্গার ছবি আছে, কালীর ছবি আছে। বলো বন্ধু, একটু বাতাস যখন দেবে, এই কালীর ছবি দুর্গার ছবিটা ওই নর্দমায় গিয়ে পড়বে, তোমার ঠাকুরের সম্মান বাড়লো না কমলো? আমার হিন্দু ভাইরা রাগ করবেন না, একটা উদাহরণ দিই। মনে করেন আপনার মা আছে কলকাতায়, গ্রামের বাড়িতে, গ্রামের নামটা সেনপুর, তাই তো নাকি? এই যে সেনপুরে আপনার গ্রামের বাড়িতে মা বছরে শুধু একবার করে আসে, 10 দিন বেড়াবে। ছেলের বাড়িতে 10 দিন বেড়ানোর পরে মা যখন চলে যাবে, ছেলের মনে আনন্দ হবে না কষ্ট হবে? মা চলে যাচ্ছে, ছেলের মনে তো কষ্ট হওয়া দরকার। আর যদি আনন্দ হয় তাহলে জানতে হবে মা চলে গেলে ছেলের ভালো হয়। কি ছেলে 10 দিন দুর্গা পুজো হলো, বলো বিবেকে হাত দিয়ে, কষ্ট নিও না, অপমান করার জন্য কাউকে বলি না, একটু বিবেকটা খোলো বন্ধু। তোমার মা যখন চলে যায় তখন কেন বোতলে টান মারো, এত নাচানাচি করো কেন? তোমার মা বিদায় নেয়, এতে তোমার কষ্ট হওয়া তো দরকার ছিল। ভাইরাই আমার, আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহকে যদি দেখতে চাও,
আমি আল্লাহর কুদরত যদি খুঁজতে চাও, বাসিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, পৃথিবীতে বিরাজ করো, প্রতিটা সৃষ্টির মাঝে আমি মহান মালিকের কুদরত বিদ্যমান। মধুর মিষ্টিতে আল্লাহ আছে, দুধের সাদাতে আল্লাহ আছে, দরিয়ার ঢেউতে আল্লাহ আছে। যেদিকে তাকাবে বান্দা সব জায়গায় আল্লাহর মহাশক্তি দেখতে পাবে। আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের? ভাই তোমাদের বসা লাগবে, বসা লাগবে, না হলে মেলাতলায় যাও। বাবু চলে এসো, একটু আগিয়ে এসো। এই যুবক ভাই তোমরা একটু আগিয়ে এসো, এই ফাঁকা তোমাদের চেহারা দেখতে পাচ্ছি না। ভাই একটু আগিয়ে চলে এসো না। আমার ভাই যারা একটু আগিয়ে আসি। বাপ একটু আগিয়ে এসো। এই তো আলহামদুলিল্লাহ, চলে এসো চলে এসো চলে এসো বাবু, একটু চলে এসো। মাশাআল্লাহ, চলে এসো, আলহামদুলিল্লাহ। আমার বাবা জীবন ভাইয়ের একটু আগিয়ে এসো। যারা দাঁড়িয়ে আছে একটু বসে যায়, চলে আসি বাবু, একটু আগিয়ে আসে। ওই যে পিছনে 3 কিলোমিটার দূরে ফাঁক ফাঁক করে বসেছে যারা, চলে আসেন। মনে হচ্ছে চারিদিকটা চুলার মধ্যখানে টাক, ভালো লাগছে না। চলে আসো বাবু, ওই যে পিছনে মানুষেরা বসে আছেন, একটু আগিয়ে আসে। জিকির লা ইলাহা, বলো লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। পড়ো লা ইলাহা, একটু জোরে পড়ো না, লা ইলাহা, পড়ো লা ইলাহা হো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিছু মানুষ মুখই খোলে না, খুলবে কি করে? মনে হচ্ছে মুখের ভেতরে খৈনি ভরে রেখে দিয়েছে। এরকম কেন? আবার কিছু কিছু লোক মনে হচ্ছে মন খারাপ। হ্যাঁ, মনে হচ্ছে সকালবেলায় নানি মরেছিল। ছি ছি ছি, খুশি না নারাজ? চলবে তো নাকি? মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক প্রতিটা সৃষ্টির মাঝে মহাশক্তি বিদ্যমান রেখেছি। আমি আল্লাহ পবিত্র কোরআনে 114টা সূরা দিলাম। একটা সূরার নাম দিয়েছি, সূরার নাম সূরার নামাল। নামালের বাংলা হলো পিপিলিকা। আল্লাহ কোরআনে সূরা পিপিলিকা দিয়ে সূরার নামকরণ করলেন। ভাবেন, সামান্য একটা ছোট্ট প্রাণী যার নাম পিপিলিকা, ওই পিপিলিকা দিয়ে কেন আল্লাহ নামকরণ করলেন? জার্মানের এক বৈজ্ঞানিক কোরআনের ভুল ধরতে এলো, নাম তার ডক্টর উইলসন। কোরআন পড়ে পড়ে 19 নম্বর পারার সূরার নাম সূরার নামাল, 18 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ বললেন, সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সৈন্য নিয়ে সিপাহী নিয়ে রাস্তায় রওনা দিলেন, 3 মাইল দূর থেকে বললেন, এ পিপিলিকার দল, তোমরা রাস্তা থেকে সাইড হয়ে যাও। ক মাইল তফাৎ থেকে? 3 মাইল দূর থেকে বললেন, রাস্তা থেকে পিপিলিকার দল তোমরা সরে যাও, পায়ের নিচেই পড়ে গেলে মারা যাবে। পিপিলিকার দল নিজ নিজ পিপিলিকাগুলো শুনতে পেয়ে সবাই সরে সরে গেল। জার্মানের বৈজ্ঞানিক বলল, মুসলমানরা বলে কোরআনে কোনো ভুল নাই, এই তো ভুল পাওয়া যায়। আমরা বৈজ্ঞানিক রিসার্চ করে দেখলাম পিপিলিকার কান নাই, পিপিলিকার কান নাই। তবে সুলাইমান নবী বলল, আর পিপিলিকা কেমনে শুনতে পেল? জার্মানের বৈজ্ঞানিক আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা শুরু করে দিল। একদিন 2 দিন নয়, কোরআনের একটা আয়াত আর এক পিপিলিকা নিয়ে 12 বছর রিসার্চ করলো। খ্রিস্টান ধর্মের মানুষ ডক্টর উইলসন 12 বছর রিসার্চ করার পরে ছুটে এসে কোরআনে চুমা দিল আর বলে, সব জায়গায় ভুল পাই, কোরআনে চুল পরিমাণও ভুল নাই। বলে, কেমনে পাইলে? বলে, যে পিপিলিকার কান নাই, আল্লাহ ওই পিপিলিকার পায়ে সেন্স বসিয়ে দিয়েছে, ভাইব্রেশন বসিয়ে দিয়েছে। দুনিয়ার সব শব্দ পিপিলিকা কান দিয়ে নয়, পায়ের মাধ্যম দিয়ে শুনতে পায়। জার্মানির বৈজ্ঞানিক ডক্টর উইলসন ছুটে এসে কোরআন বুকে আঁকড়ে নিল আর চিৎকার করে পড়ে নিল, কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআন শরীফে একটা সূরা দিয়েছেন আল্লাহ, ওই সূরার নাম হলো সূরা মৌমাছি।
শুনেছেন শুনেছেন? সূরার নাম সূরা মৌমাছি, আরবিতে হলো নাগাল। 14 নম্বর পারাতে আছে, 69 নম্বর আয়াতে আছে। আল্লাহ পাক মৌমাছি দিয়ে আলোচনা করলেন। মৌমাছি নিয়ে গবেষণা করো। আমেরিকার মৌমাছি আর বাংলার মৌমাছির দিকে তাকাও। ঘরের কোণে গাছের ডালে বাসা তৈরি করে। এক চাকের ভিতরে 25 থেকে 30 কিলো করে মধু থাকে। মৌমাছির চাকে নাট দেওয়া হয়নি, স্ক্রুপ দেওয়া হয় নাই। 25 থেকে 30 কিলো ওজনের বাসা কেমনে ধরে রইল? মৌমাছি আবার এমন বাসা তৈরি করে, ওই চাকের ভিতরে বাথরুম আছে, চাকের ভিতরে ডাইনিং রুম আছে, ওই চাকের ভিতরে বেডরুম আছে। আবার যদি কেউ এই বাসাগুলো মাপ করে, খড়গুলো যদি কেউ সোঁতা দিয়ে মাপ দেয়, কেনটাই ছোট নয় বড় নয়, সব সমানভাবে বাসা তৈরি হয়। আল্লাহ বলে মৌমাছির দিকে তাকাও। সুম্মা কুলি মিন কুল্লি সামারাত ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস। এই মৌমাছি নিয়ে রিসার্চ করলো আমেরিকা দেশের বড় এক ডক্টর। ওই ডক্টর ছুটে এসে কালেমা পড়ল, রিসার্চ করে কোরআন বুকে চুমা দিল, বুকে আঁকড়ে ধরল, চিৎকার করে বলল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।